হ্যালো রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে উইনার প্রেডিক্ট করব ক্রাউন জুয়েল 2025 এর সকল ম্যাচের, এবং এই প্রেডিকশনটা হবে সম্পূর্ণ আমার ব্যক্তিগত। বেটিং ওর্সে কি বলা হচ্ছে, বাকিরা কি বললো, সেদিকে কান না দিয়ে সেদিকে নজর না দিয়ে আমার মতে, আমার দৃষ্টিকোণ থেকে কারা এবং কেন জিতবে এই বিষয়টাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, প্রথমেই কথা বলি দুই লেজেন্ডের ম্যাচের ব্যাপারে, জন সিনা এবং এজে স্টাইলসের। ক্রাউন জুয়েলে জন সিনা এবং এজে স্টাইলসের মধ্যে যে ম্যাচটা রাখা হয়েছে, এটা কিন্তু র্যান্ডমলি রাখা হয়েছে। এই ম্যাচের পেছনে কিন্তু কোনো ফিউড, কোনো গল্প, কোনো স্টোরি বিল্ড আপ করা হয়নি। আর এটার প্রথম এবং প্রধান কারণ হলো জন সিনার হাতে কিন্তু এই ম্যাচটা বিল্ড আপ করার জন্য কোনো শিডিউল নেই। তার হাতে কিন্তু আর 3টা মতো শিডিউল আছে, যেখানে কিন্তু র্যান্ডমলি ম্যাচ রাখা হবে, যার জন্য কিন্তু আমরা এই ম্যাচটার পেছনে কোনো ফিউড, কোনো গল্প, কোনো স্টোরি বিল্ড আপ হতে দেখতে পাইনি। তবে জন সিনা এবং এজে স্টাইলস এর মধ্যে কিন্তু পাস্টে অনেক বড় রাইভালরি ছিল, তাদের মধ্যে কিন্তু হিস্ট্রি আছে, তাই আলাদা করে কিন্তু এই ম্যাচটা বিল্ড আপ করার কোনো প্রয়োজন পড়বে না। আর এজে স্টাইলস কিন্তু গত মানডে নাইট রতে নিজেও এই বিষয়টা জানিয়েছে যে আমাদের মধ্যে যে ম্যাচটা হবে, সেই ম্যাচের জন্য আলাদা করে কোনো ফিউড, কোনো স্টোরি বিল্ড আপ করার কোনো প্রয়োজন নেই। তো ক্রাউন জুয়েলে এজে স্টাইলস এবং জন সিনার মধ্যে যেই ম্যাচটা হবে, যদি স্টোরি টেলিং এর কথা বাদ দিয়ে দুই লেজেন্ডের মধ্যে একটা রেসলিং ম্যাচ দেখতে চান, তাহলে নিঃসন্দেহে বলতে পারি এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ম্যাচ হবে। কারণ রেসলিং কোয়ালিটিতে কিন্তু এই ম্যাচের মধ্যে কোনো কম্প্রোমাইজ করা হবে না। জন সিনা এবং এজে স্টাইলস দুজনেই কিন্তু লেজেন্ড, ভালো মানের একটা ম্যাচ কিন্তু আমরা ক্রাউন জুয়েলে দেখবো। শুধু একটাই ঝামেলা যে এই ম্যাচের পেছনে কোনো গল্প বিল্ড আপ করা হয়নি, তবে রেসলিং কোয়ালিটি কিন্তু এই ম্যাচের মধ্যে দুর্দান্ত থাকবে। তো যাই হোক, এবার আসি যে এই ম্যাচের মধ্যে কে এবং কেন জিতবে। তো প্রথমত এখানে লজিক্যালি ভাবতে গেলে এজে স্টাইলস কিন্তু এই ম্যাচটা জিততে পারে, কারণ সে কিন্তু আরো বেশ কিছুদিন কোম্পানিতে থাকবে। তবে বর্তমান সময়ে কিন্তু ট্রিপল এইচ এর এজে স্টাইলস এর উপরে কোনো নজরই নাই, সে জিতলো না হারলো এদিকে কিন্তু ট্রিপল এইচ এর তেমন কোনো নজর নেই। সো এখানে এজে স্টাইলস এর জিতারও কিন্তু সেরকম কোনো পসিবিলিটি আসে না। তবে যদি আমরা জন সিনার ব্যাপারে কথা বলি, তাহলে এটা কিন্তু তার ফেয়ারওয়েল ট্যুর, আর তার কিন্তু এখন এই ম্যাচটা জেতা অনেক বেশি প্রয়োজন। আর এটার কারণ হলো অলরেডি কিন্তু সে রেসেলপালুজাতে ব্রক লেসনারের কাছে অনেক বাজেভাবে মার খেয়েছে, অনেক বাজেভাবে ম্যাচ হেরেছে। তো সে যদি আবারও এজে স্টাইলস এর কাছে হেরে যায়, মানে পরপর 2টা ম্যাচে সে যদি হেরে যায়, তাহলে কিন্তু এটা অনেক বড় একটা বাজে সিদ্ধান্ত হবে। সে যে গ্রেটেস্ট অফ অল টাইম, সে যে লেজেন্ড, সে যে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এটার কিন্তু কোনো ভ্যালু থাকবে না। সে যদি এক এক করে সবার কাছে প্রত্যেকটা ম্যাচে হারতে থাকে, তাহলে তার ভ্যালু কি থাকলো? তাই এখানে আমার প্রেডিকশন হলো ক্রাউন জুয়েলে এজে স্টাইলস এবং জন সিনার মধ্যে যে ম্যাচ হবে, সেই ম্যাচের মধ্যে জন সিনাকে জিতানো হবে, জন সিনা এই ম্যাচটা জিতবে। এরপরে ম্যাচটা হলো ক্রাউন জুয়েল উমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য, যেই ম্যাচটা হবে স্টেফনি ভেকার এবং টিফনি স্ট্র্যাটনের মধ্যে। দুজনেই কিন্তু দুর্দান্ত লেভেলের সুপারস্টার, আর দুজনেই কিন্তু বর্তমান সময়ে কোম্পানিতে চ্যাম্পিয়ন, আলাদা আলাদা ব্র্যান্ডে। তো দুজনেরই কিন্তু আলাদা ভ্যালু আছে, এখানে সহজে কিন্তু কাউকেই হারানো যাবে না, আবার দুজনকে জেতানো যাবে না, যে কোনো একজনকে জিততে হবে। যেহেতু দুজনের মধ্যে একজনকে জিততে হবে, তো এখানে আমার প্রেডিকশন হলো স্টেফনি ভেকার। আর এটার কারণ হলো স্টেফনি ভেকার কিন্তু সবে মাত্র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, সে কিন্তু এখনো তার টাইটেলটা ফেস করেনি। তো সে যদি প্রথম ম্যাচের মধ্যে হেরে যায়, তাহলে তার পরবর্তী যে চ্যালেঞ্জার গুলো হবে, সেখানে কিন্তু স্টেফনি ভেকারের তেমন কোনো ভ্যালু থাকবে না। তারা কিন্তু তখন বলেই দিবে, তুমি তো অলরেডি টিফনির কাছে হেরেছো, তো তোমাকে হারানো আমাদের জন্য এখন তেমন কোনো বড় বিষয় নয়, এটাই কিন্তু হবে। অপরদিকে যদি টিফনি স্ট্র্যাটনের কথা বলি, তাহলে সে কিন্তু অলরেডি অনেকগুলো ম্যাচ জিতেছে, সে অনেকদিন ধরে চ্যাম্পিয়ন আছে, অনেকগুলো ম্যাচ হেরেছে। সে যদি আরো একটা ম্যাচের মধ্যে হেরে যায়, তাহলে এটা কিন্তু তেমন কোনো বড় বিষয় হবে না। তবে এখানে আমার মনে হচ্ছে যে টিফনি স্ট্র্যাটনকে যদি হারানো হয়, এটা কিন্তু ক্লিয়ারলি হবে না। আপনারা যারা গত স্ম্যাকডাউনের শো দেখেছেন, আমি কিন্তু গত স্ম্যাকডাউনের রিভিউ করতে পারিনি, কারণ আমি কিন্তু বাসায় ছিলাম না, আমি একটু ট্যুরে গিয়েছিলাম। তবে বাসায় এসে কিন্তু আমি স্ম্যাকডাউনের শোটা দেখেছি, এবং সেখানে আমার যতটুকু মনে পড়তেছে যে জুলিয়া এবং কিয়ানা জেমস কিন্তু
টিফনি স্ট্র্যাটনের উপরে অ্যাটাক করেছিল বা এই টাইপের সেগমেন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো তাদের দ্বারাও কিন্তু টিফনি স্ট্র্যাটনের উপরে ক্রাউন জুয়েলে অ্যাটাক হতে পারে, যার কারণে টিফনি স্ট্র্যাটন কিন্তু ক্রাউন জুয়েলে ম্যাচটা হারতে পারে এবং স্টেফনি ভেকার কিন্তু ম্যাচটা জিততে পারে। তো এখানে আমার প্রেডিকশন হলো স্টেফনি ভেকার। এরপরে ম্যাচটা হলো একটা ট্যাগ টিম ম্যাচ, যেখানে এক পক্ষে থাকবে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই, অপর পক্ষে থাকবে আসকা এবং কাইরি সেন। তো এখানে নর্মালি তাকালেই কিন্তু মনে হচ্ছে যে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই তারা কিন্তু আসকা এবং কাইরি সেনের থেকে বেটার রেসলার এবং তারা কিন্তু আসকা এবং কাইরি সেনকে সহজেই হারিয়ে দিতে পারে। আর আমার প্রেডিকশন হলো রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই কিন্তু কাইরি সেন এবং আসকাকে হারিয়ে দিবে। আর এটার কারণ হলো অলরেডি কিন্তু ইয়ো স্কাই এবং কাইরি সেনের মধ্যে গত মানডে নাইট শোতে আমরা ম্যাচ দেখে ফেলেছি, যেখানে কিন্তু ইয়ো স্কাই কাইরি সেনের কাছে হেরেছে। আর প্রত্যেকটা শোতেই কিন্তু বলা যায় যে আসকা এবং কাইরি সেন কিন্তু রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই এর উপরে ডমিনেট করেছে। তো এখন কিন্তু রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই এর একটা ভিক্টরি প্রয়োজন। আর তাছাড়া রিয়া রিপ্লি কিন্তু ট্রিপল এইচ এর ফেভারিট, তো রিয়া রিপ্লি হারবে এটা কিন্তু হতেই পারে না। আর তাছাড়া রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই এর জেতার পেছনে আরো একটা কারণ হতে পারে যে কাইরি সেন হয়তোবা আসকার উপরে বিট্রে করতে পারে, হয়তোবা সে টার্ন করতে পারে, আবার সে হয়তোবা এই ম্যাচের মধ্যে ইয়ো স্কাই এর উপরে অ্যাটাক করলো না, সে হয়তোবা আসকার উপরে বিরক্ত হয়ে আসকাকে ছেড়ে সেখান থেকে চলে গেল, যার কারণে ইয়ো স্কাই এবং রিয়া রিপ্লি কিন্তু সহজেই আসকা এবং কাইরি সেনকে হারিয়ে দিতে পারে। তো এখানে অনেকগুলো অ্যাঙ্গেল হতে পারে এবং দিন শেষে আমার প্রেডিকশন হলো রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই কিন্তু এই ম্যাচটা জিতবে। বেটিং ওর্সে কিন্তু আসকা এবং কাইরি সেনের কথা বলা হচ্ছে, তবে আমার প্রেডিকশন হলো রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই। এরপরে ম্যাচটা হলো একটা আনঅফিসিয়াল ম্যাচ। আনঅফিসিয়াল কেন বললাম, এই ম্যাচটা কিন্তু এখন অব্দি ক্রাউন জুয়েলের জন্য অফিসিয়াল হয়নি। তো ক্রাউন জুয়েলের জন্য কিন্তু আরো 2টা ম্যাচ কনফার্ম হতে পারতো বলে আমার কাছে মনে হচ্ছিল, কারণ সিএম পাঙ্ককে কিন্তু ক্রাউন জুয়েলের জন্য অ্যাডভার্টাইজ করা হচ্ছিল, তাকে কিন্তু ক্রাউন জুয়েলের পোস্টারে দেখা গিয়েছিল। তবে গত মানডে নাইট রাতে কিন্তু সিএম পাঙ্কের কোনো ম্যাচ কনফার্ম হয়নি, আর এখন তো মনে হচ্ছে সিএম পাঙ্কের কোনো ম্যাচ কনফার্ম হবে না। তবে একটা ম্যাচ কিন্তু আগামীকালকার স্ম্যাকডাউনে কনফার্ম হতে পারে, আর সেটা হলো ড্রু ম্যাকইন্টায়ার এবং জেকাব ফাটুর মধ্যে। আমরা কিন্তু এখন থেকে 2 সপ্তাহ আগে তাদের মধ্যে একটা গল্প শুরু হতে দেখতে পেয়েছি, যদিও গত স্ম্যাকডাউনে তাদের মধ্যে কোনো আলাদা করে সেগমেন্ট দেখানো হয়নি। তবে আমার কাছে মনে হচ্ছে যে আগামী স্ম্যাকডাউনে হয়তো বা তাদের মধ্যে একটা ম্যাচ হতে পারে। যদি তাদের মধ্যে ম্যাচ হয় তাহলে তো ভালো কথা, আর যদি ম্যাচ করা না হয়, যদি 5টা ম্যাচই ক্রাউন জুয়েলে হয়, তাহলে 2টা মিনিট না হয় আপনারা আমার কথা একটু বেশি শুনলেন। তো এই ম্যাচটার ব্যাপারে বেশি কথা বলবো না। ড্রু ম্যাকইন্টায়ার এবং জেকাব ফাটুর মধ্যে কিন্তু ক্রাউন জুয়েলে ম্যাচ হতে পারে, এটা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এখন কথা হলো ক্রাউন জুয়েলে জেকাব ফাটু এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে যদি আসলেই ম্যাচ হয়, তাহলে এই ম্যাচের মধ্যে কে জিতবে? তো জেকাব ফাটু এবং ড্রু ম্যাকইন্টায়ার দুজনেই কিন্তু বর্তমান সময়ে কোম্পানিতে ভালো একটা পজিশনে আছে, দুজনের একজনকেও কিন্তু ক্লিয়ারলি হারানো যাবে না। এখানে যদি ড্রু ম্যাকইন্টায়ারের কথা বলি, তাহলে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু এই ম্যাচটা জিততে পারে, জেকাব ফাটু কিন্তু এই ম্যাচটা হারতে পারে। আর এটার পেছনে কারণ হলো সোলো সিকাওয়ার দলবল এসে কিন্তু জেকাব ফাটুর উপরে অ্যাটাক করতে পারে, যার কারণে জেকাব ফাটু কিন্তু এই ম্যাচটা হেরে যেতে পারে। তো এখানে তাদের মধ্যে যদি ম্যাচ হয়, তাহলে আমার প্রেডিকশন হলো যে ড্রু ম্যাকইন্টায়ার এই ম্যাচটা জিতবে, আবার জেকাব ফাটু জিততে পারে। জেকাব ফাটুকে যদি কোম্পানি এখন ভালোভাবে দেখানোর চেষ্টা করে, তাহলে জেকাব ফাটু কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারকে হারাতে পারে। তবে ওভারঅল সবকিছু মিলিয়ে আমার প্রেডিকশন থাকবে ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। এরপরে ম্যাচটা হলো একটা অস্ট্রেলিয়ান স্ট্রিট ফাইট ম্যাচ, যে ম্যাচের মধ্যে কম্পিট করবে বিগ ব্রানসন রিড এবং OTC1 রোমান রেইন্স। সত্যি কথা বলতে এই ম্যাচটা নিয়ে আমি খুশি নই। আই থিঙ্ক বেশিরভাগ ফ্যান্সি এই ম্যাচটা নিয়ে খুশি নয়, কারণ বেশিরভাগ ফ্যান্সি কিন্তু দেখতে চাচ্ছিল যে রোমান রেইন্স এবং ব্রান বেকারের মধ্যে যেন ক্রাউন জুয়েলে ম্যাচ রাখা হয়। তবে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে কোম্পানি তাদের মধ্যে এখনই ম্যাচ করতে চায় না, বড় কোনো স্টেজে রোমান রেইন্স এবং ব্রান বেকারের মধ্যে আমরা ম্যাচ দেখতে পাবো। তো এর জন্য কিন্তু তাদের মধ্যে ম্যাচ রাখা হয়নি। তো যেহেতু ব্রান বেকারের সঙ্গে রোমান রেইন্সের এখনই কোম্পানি কোনো ম্যাচ করতে চায় না, তো এখানে কিন্তু একটা ট্যাগ টিম ম্যাচ করা যেতে পারতো। আবার কিন্তু একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচের ব্যাপারেও শোনা যাচ্ছিল। দা উসার্স এবং রোমান রেইন্স, অপরপক্ষে দা ভিশন, এখানে নতুন একজন মেম্বারও যুক্ত হতে পারতো। তো একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ হলে সেটা কিন্তু সব দিক থেকেই ভালো সিদ্ধান্ত হতো। তবে কি ওই আবারও ব্রানসন রিড এবং রোমান রেইন্সের মধ্যেই ম্যাচ রাখা হচ্ছে। এখন যেহেতু অফিসিয়াল হয়ে গেছে, এখন তো কিছু করার নাই। এখন যেহেতু ম্যাচটা অফিসিয়াল হয়েই গেছে, তো এই ম্যাচের মধ্যে কে জিতবে এটা এবার আপনাদেরকে জানাই। আমি আমার প্রেডিকশনটা আপনাদের কাছে শেয়ার করি।
তো প্রথমত দেখেন ব্রনসন রিড কিন্তু এই ম্যাচটা জিততে পারে, আর এটার কারণ হলো ব্রনসন রিড কিন্তু অলরেডি রোমান রেঞ্জের কাছে একবার হেরেছে। তো এবার কিন্তু ব্রনসন রিড রোমান রেঞ্জকে হারাতে পারে। আর তার থেকেও বড় কথা হলো যেহেতু এটা ব্রনসন রিডের হোম টাউন অস্ট্রেলিয়া থেকে হচ্ছে, তো আরো কিন্তু পসিবিলিটি বেড়ে যায় যে ব্রনসন রিডই এই ম্যাচটা জিতবে। তবে আমার কাছে কেন জানি মনে হয় যে সবকিছুর পরেও রোমান রেঞ্জই এই ম্যাচটা জিতবে, রোমান রেঞ্জ আবারও ব্রনসন রিডকে হারাবে। কেন আমি এটা বলতে পারবো না, তবে আমার কাছে এমনটা মনে হচ্ছে। আর এখানে সব থেকে মজার বিষয় হলো বেটিং অর্সেও কিন্তু বলা হচ্ছে যে রোমান রেঞ্জই এই ম্যাচটা জিতবে, যদিও এখানে লজিক্যালি ভাবতে গেলে রোমান রেঞ্জের জেতার সেরকম কোনো সম্ভাবনা নেই। সব দিক থেকেই ব্রনসন রিডই কিন্তু এগিয়ে আছে। তবে পার্সোনালি আমার প্রেডিকশন হলো রোমান রেঞ্জই এই ম্যাচটা জিতবে, রোমান রেঞ্জ আরো একবার ব্রনসন রিডকে হারাবে। এখানে এই ম্যাচটা ডেফিনেটলি তো ক্লিয়ারলি হবে না, এই ম্যাচের মধ্যে ঝামেলা নিশ্চয়ই কিছু একটা হবে। এই ম্যাচের মধ্যে কিন্তু ব্রন বেকার আসতে পারে, জেউসও কিন্তু গত মানডে নাইট রতে বলেছে সে রোমান রেঞ্জকে সাহায্য করবে। রোমান রেঞ্জ যদিও বলেছে যে তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, তবে জেউসও কিন্তু রোমান রেঞ্জকে সাহায্য করার জন্য আসতে পারে। তো সবকিছু মিলায়ে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ব্রনসন রিডের 50% চান্স আছে এই ম্যাচটা জিতবে, আর 60% চান্স আছে রোমান রেঞ্জ এই ম্যাচটা জিতবে। যদিও 10% এটা তেমন কোনো বড় বিষয় নয়, তবে যেহেতু একটু বেশি এর জন্য আমার প্রেডিকশন থাকবে রোমান রেঞ্জের দিকে, রোমান রেঞ্জই ব্রনসন রিডকে ক্রাউন জুয়েলে হারাবে। এরপরে ম্যাচটা হলো ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে কম্পিট করবে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কর্ডি রুডস এবং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সেথ রলিন্স। তো এখানে যদি আমি আমার প্রেডিকশনের কথা বলি তাহলে সেথ রলিন্স এই ম্যাচটা জিতবে। সেথ রলিন্সের জেতার কিন্তু অনেকগুলো কারণ আছে। ব্রনসন রিড এবং ব্রন বেকার এসে সেথ রলিন্সকে সাহায্য করতে পারে, পল হেমেন সাহায্য করতে পারে। আর তাছাড়া এখন যে পরিস্থিতি, সেথ রলিন্স এবং কর্ডি রুডসের মধ্যে পাস্টে যে কয়টা ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচের মধ্যে কর্ডি কিন্তু সেথ রলিন্সকে হারিয়েছে। তো এখন কিন্তু সেথ রলিন্সের এই ম্যাচটা জেতা আসলে প্রয়োজন। সেথ রলিন্স যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে ব্রনসন রিড এবং ব্রন বেকার তারা কিন্তু সেথ রলিন্সের কথা শুনবে না। সেথ রলিন্স যে ভিশন তৈরি করেছে সেটা কিন্তু থাকবে না, পল হেমেন তাকে বিট্রে করবে, আরো অনেক সমস্যা কিন্তু সেথ রলিন্সকে ফেস করতে হবে। আর তাছাড়া অলরেডি কিন্তু কর্ডি রুডস গত বছরে সে কিন্তু ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন হয়েছে, তো পরপর দুইবার তাকে চ্যাম্পিয়ন করা এটা কিন্তু লজিক্যাল হবে না। তো এখানে আমার প্রেডিকশন থাকবে সেথ রলিন্সই এই ম্যাচটা জিতবে। এই ম্যাচের মধ্যে আরো একটা এন্ডিং হতে পারে এরকম যে সেথ রলিন্সকে সাহায্য করার জন্য ব্রনসন রিড এবং ব্রন বেকার আসবে, আর কর্ডিকে সাহায্য করার জন্য আসবে র্যান্ডি অর্টন। র্যান্ডি অর্টন যদিও কর্ডিকে সাহায্য করার জন্য আসবে, তবে ভুলে বলে সেটা কর্ডির জন্য কিন্তু ভারী পড়ে যাবে এবং র্যান্ডি অর্টনের সাহায্যটা কিন্তু উল্টো হয়ে যাবে, এবং র্যান্ডি অর্টনের জন্যই কিন্তু আনফরচুনেটলি কর্ডি রুডসকে হারতে হবে, যার পরে হয়তো বা কর্ডি এবং র্যান্ডি অর্টনের মধ্যে আমরা আলাদা করে একটা ফিউডও দেখতে পেতে পারি। আবার র্যান্ডি অর্টন সরাসরি হয়তো বা হিল টার্ন করতে পারে, এরকমটা হতে পারে। তো ওভারঅল সবকিছু মিলায়ে এখানে আমার প্রেডিকশন থাকবে সেথ রলিন্স কর্ডি রুডসকে হারাবে এবং সে হবে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল 2025 সালের ক্রাউন জুয়েলের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ম্যাচগুলোকে নিয়ে আমার ব্যক্তিগত প্রেডিকশন। আপনারা চাইলে আপনাদের প্রেডিকশন কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।